এটা এই যে সোজা চলে যাচ্ছে পুলিশ হয়ে গিয়ে। বন্ধ ছিল মারা ছিল এই গেটে দেবুদাস আগের দিন দুতলা দিয়ে ছাপ মেরে এখান থেকে পালিয়ে গেছে। বাপ্পার এখানে বাপ্পার বাড়ি আছে, বাপ্পার বাড়িতে আশ্রয় নিয়েছে, পুলিশ খুঁজে পাইনি। সেম কেস আজকে হলো। আজকে এখান থেকে গেটটা তালা মারা ছিল, গেটটা খুলে এখান দিয়ে আধা ঘন্টার আগে গেটটা খোলা ছিল, এখান থেকে পালিয়ে গেল। সেই যে সেই বাপ্পার ঘরে কোথায় নিখোঁজ হয়ে গেল। আগের বারে যেভাবে হয়েছে এইভাবে এইবারেও সেইভাবেই হলো। একই যে পুলিশের চোখে দিয়ে পুলিশের চোখে ধোঁয়া দিয়ে বেরিয়ে চলে গেল। এই দীপু দাসের নামে কি কি অভিযোগ রয়েছে? দীপু দাসের নামে এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারের বড় জেনারেটর বিক্রি করেছে, এখানে দেবানো হচ্ছে একদম তোমার হাইসে তোমার গাবিয়াল থেকে আর একদম হসপিটালের গেট পর্যন্ত যত চিনে পাইবে একাধিক পাবেন থেকে একদম বেআইনি ভাবে বিক্রি করেছে। মহাকুমার হসপিটালের ভিতরে পুকুর আছে, বেআইনি ভাবে লোককে দিয়ে টাকা নিত। বেআইনি ভাবে মাতিমার সামনে যে ইয়ে আছে তোমার শৌচালয় থেকে 3 লাখ টাকা নিয়েছে, সেই 3 লাখ টাকা ব্যবহার করেছে দীপু দাস। আমরা দেখলাম যে হাসপাতালে রেলিং লাগানো ছিল যে পুকুরের দ্বারা, সেটাও তো সব বেঁচে খেয়ে নিয়েছে, সব বেঁচে খেয়ে নিয়েছে। এখানে আপনি দেখো এখানে লোকের সামনে একটা রেলিং কেটেছে, ওই রেলিংটাও বিক্রি করে খেয়ে নিয়েছে। বলছে না কি ভালো কাজ করেছে নেতা, কি ভালো কাজ করেছে তোমার ছেলে। ডিউটি করতাম আয়ার কাজ, তা আমরা মাস গেলে 3000 টাকা করে দিতাম আমরা মাসিরা। কাকে দিতেন? দীপুকে। আচ্ছা, 3000 টাকা দিতাম। তারপর আমার এই ঘর রাস্তা ড্রেন করেছে, তা ড্রেন করার থেকে জায়গার হাফ খেয়েছে, আমি দিনই বলে আমাকে কাছ থেকে লাগিয়ে দিয়েছি। কে নামিয়ে দিয়েছে? দীপু লাগিয়ে দিয়েছে। কেন? জায়গার ভাগ দিনই বলে ওই জন্য আমাকে লাগিয়ে দিয়েছে। মানে আপনার নিজের যে জায়গায় ভাগ? কত বছর কাজ করছে? আমরা এই যে আমার রাস্তা পাশে ঘর ছিল, ওই ঘর হাফ খেয়েছে, দিনই বলে আমাকে লাগিয়ে দিয়েছে। মানে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে? ছাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই যে মাসে 3000 টাকা করে যেটা নিত, এটা কিসের টাকা নিত? তো আমরা কাজ করতাম, সুপারকে ডোব দিয়ে রাখতো, আমাদের লাগাতো না সুপার, ওর জন্য ওকে 3000 টাকা করে আমরা দিতে হতো। তোলাবাজির টাকা? হ্যাঁ। ও তোলা দিত তো? হ্যাঁ। তা আপনারা প্রতিবাদ করেনি? প্রতিবাদ করবো কি করে, আমাকে লাভিয়ে দেবে তো। প্রতিবাদ করতে গেলে লাভিয়ে দেবে আমাদের। আমার মা এমএলএ ব্লাব ব্লাব ব্লাব, তাই মাছগুলো দিই, তার জায়গার ভাগ থেকে দিনই বলে আমাকে লাভিয়ে দিয়েছে 15 দিন আগে। আচ্ছা, মানে ও কে হয়? দীপু দাস কে? কে দীপু? হ্যাঁ। আমার কেউ হয় না, কে হয়? ক্যানিং এর কে? দাদা, বড় দাদা। মানে পরিচয় কি? রাজনৈতিক কোনো পরিচয় আছে? হ্যাঁ, রাজনীতিতে পরীক্ষাতে। কোন দল করে? কত তোমার তৃণমূল করতো। আচ্ছা, তৃণমূল মামা একা রাজত্ব করতো, একাই ফাদা লুটতো। মানে আপনাকেও? না, আমার কেউ হয় না। আপনাকেও ছাড়েনি? না, আমাকেও লাভিয়ে দিয়েছে। মানে আপনাকে 3000 টাকা করে আপনাকে একা দিত তো? না, আমরা 7টা মাসই ছিলাম, 7টা মাসই সব টাকা দিতাম। মানে আপনারা কি কাজ করছেন আমরা হাসপাতালে? ওই সিগারের ঘরে মাকে মানে আয়ের কাজ করতেন? আয়ের কাজ করতাম। আচ্ছা, কি চাইছেন? শাস্তি চান? কি? হ্যাঁ, শাস্তি তো অবশ্যই চাই। আমার ঘরের টাকা এসেছে, তাও বলতো আমার নাম কেটে দিয়েছে। আরেকজনের এসে গেছে, আমার নাম কেটে দিয়েছে, বল তোর নাম নেই। হাসপাতাল মোড়ে যে তন্ময় দাস ওরফে দীপু, তাকে খুঁজছে মানুষজন এবং বিক্ষোভ দেখাচ্ছে পরিবার লোকজন, কি বলবেন? দেখুন, আমার অনেক করে ওর নামে তো অনেক রকম ক্লেম আছে। যেমন ধরুন জায়গাটা চুরি করা, হসপিটাল থেকে তোলাবাজি করা, হসপিটালে যে খাবার আছে গরিব মানুষের, সেখান থেকে কাটমানি খাওয়া, কেন বেছে দেওয়া, ডিম সব দুধ বেছে দেয়। এছাড়াও এবং এখানে যা রাজত্ব করতো এই জায়গাটা সবাই জানে, এখানে আপনি যাকে জিজ্ঞেস করবেন। আমরা খবর পেলাম নাকি ও ঢুকেছে বাড়িতে, তা পুলিশ আসছে, পুলিশের কাছে ওয়ারেন্ট ছিল ওর নামে, তাই এসছে। ও এই রাস্তা দিয়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছে খালি গায়ে একটা গেঞ্জি পরে। বেশি দূর নেই, আশেপাশে আছে লুকিয়ে, পুলিশ যদি ঠিক মতন করে সার্চ করে পেয়ে যাবে। আমি বলছি, এর আগে তো হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি, পাশাপাশি থানায় ঢুকে পুলিশকে মারধরের করার মতো গুরুতর অভিযোগ আছে এই তন্ময় দাস। এমএলএ ভাগ না,
ভাবতে পারছেন না, এমএলএ জোরটা দেখতে পাচ্ছেন না, আর তার ভাগ না। ওরা ভেবেছে এখনও সেই রাজত্ব চলবে, এখন ছুটছে হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে। হ্যাঁ, আর কি হবে? কি হলো দেখলাম যে লোকজন খুব উত্তেজনা, কি ব্যাপার কি? আজকের এক তোলাবাজকে পুলিশ ধরতে এসেছিল। আচ্ছা, তোলাবাজ পালিয়ে গেছে। তোলাবাজ এই ক্যানিং পশ্চিম বিধানসভার এমএলএ পরেশ দাসের ভাগনা। পরেশ দাস যেমন তোলাবাজ, তার ভাগনা কত ভালো হবে, যেমন ঝাড় তার তেমন বাঁশ। আমরা এর আগেও দেখেছি থানায় ঢুকে পুলিশকে মারধর এবং পাশাপাশি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকেও এই হুমকি দেওয়ার অভিযোগ করেছিল এই তন্ময় দাস ওরফে দীপু। এর তো কালচার এটাই, এরা এই সমস্ত করতে থাকে। এরা আজকের দীর্ঘ 15 বছর ধরে এই কালচার এরা চালিয়ে আসছে। আজকের পুলিশ অ্যারেস্ট করতে এসেছিল, সে পালিয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষ এদেরকে ক্ষমা করে আর ক্ষমা করবেও না। কি চাইছেন আপনারা? আমরা সবাই শাস্তি চাইছি। এইটা গেটটা বন্ধ ছিল, আধা ঘন্টার মধ্যে তালা লাগিয়েছি, বন্ধ ছিল। বান্ডি এই তালা মারা ছিল, এই গেটটা দিয়ে দিবু দাস আগের দিন দুতলা দিয়ে ছাপ মেরে এখান থেকে পালিয়ে গেছে। বাপ্পার এখানে বাপ্পার বাড়ি আছে, বাপ্পার বাড়িতে আশ্রয় নিয়েছে, পুলিশ খুঁজে পাইনি। সেম কেস আজকে হলো। আজকে এখান থেকে গেটটা তালা মারা ছিল, গেটটা খুলে এখান দিয়ে আধা ঘন্টার আগে গেটটা খোলা ছিল, এখান থেকে পালিয়ে গেল। সেই যে সেই বাপ্পার ঘরে কোথায় নিখোঁজ হয়ে গেল। আগের বারে যেভাবে হয়েছে এইভাবে এইবারেও সেইভাবেই হলো। একই যে পুলিশের চোখে দিয়ে পুলিশের চোখে ধোঁয়া দিয়ে বেরিয়ে চলে গেল। এই দীপু দাসের নামে কি কি অভিযোগ রয়েছে? দীপু দাসের নামে এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারের বড় জেনারেটর বিক্রি করেছে, এখানে টেবিল হয়েছে একদম তোমার হাইসে তোমার গাবিয়াল থেকে আর একদম হসপিটালের গেট বন্ধ। যত চিনে পাইবে একাধিক পাবেন থেকে একদম বেআইনি ভাবে বিক্রি করেছে। মহাকুমার হসপিটালের ভিতরে পুকুর আছে, বেআইনি ভাবে লোককে দিয়ে টাকা নিত। বেআইনি ভাবে মাতিমার সামনে যে ইয়ে আছে তোমার শৌচালয় থেকে 3 লাখ টাকা নিয়েছে, সেই 3 লাখ টাকা ব্যবহার করেছে দীপু দাস। আমরা দেখলাম যে হাসপাতালে রেলিং লাগানো ছিল যে পুকুরের ধারে, সেটাও তো সব বেঁচে খেয়ে নিয়েছে, সব বেঁচে খেয়ে নিয়েছে। এখানে আপনি দেখুন এখানে লোকের সামনে একটা রেলিং কেটেছে, ওই রেলিংটাও বিক্রি করে খেয়ে নিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।